বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু। প্রিয় শিক্ষার্থী, আমি একটু আগে যে ক্লাসটা নিয়েছি, যখন ভিডিওটা অফ করলাম ওখানে দেখলাম অনলাইনে আমাদের ম্যাথমেটিক্সের জগতের বড় একজন ব্যক্তিত্ব, ম্যাথমেটিক্সের জগতে একজন সুপারস্টার আমার লাইভ ক্লাস দেখছিলেন। উনি প্রফেসর, আমাদের সবার শ্রদ্ধেয় নারায়ণ স্যার। আমি আমার পক্ষ থেকে স্যারকে অভিনন্দন জানাচ্ছি। স্যারের মতো একজন ব্যক্তি, আমার মতো নগণ্য একজন মানুষের লেকচার দেখে আমি নিজেই অনুপ্রাণিত হয়ে গেলাম, আবেগ আপ্লুত হলাম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার দোয়া করবেন, আশীর্বাদ করবেন। প্রিয় শিক্ষার্থী, কেমন? তো এই স্টাইলের আমি আজকে একটা অঙ্ক দেখাবো। বাজারের যে বইগুলি আছে ওই বইগুলোতে এই টাইপের অনেকগুলো অঙ্ক পাবেন যেগুলো পরীক্ষা আসে। এগুলি স্টাইলে করবেন। আমি যে স্টাইলে এখন করাবো ইনশাল্লাহ সেই স্টাইলে করতে থাকবেন। প্র্যাকটিস না করলে হবে না। আপনি যতই জ্ঞানী হন না কেন, ম্যাথমেটিক্স প্র্যাকটিসের জিনিস। কেমন? তাহলে আমরা প্রশ্নটা শুরু করি। শো দ্যাট ইউ বি ডাব্লিউ, এই তিনটা হচ্ছে 3 ডাইমেনশনাল ভেলোসিটি কম্পোনেন্টস, বেগের অংশক। ইউটা হচ্ছে এক্স অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্ট, বিটা হচ্ছে ওয়াই অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্ট, ডাব্লিউটা হচ্ছে জেড অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টস। আমাকে দেখাতে বলেছে এই তিনটা ভেলোসিটি কম্পোনেন্টস যে ফ্লুইডের ভেলোসিটি কম্পোনেন্টস, ওই ফ্লুইডের মোশনটা পজিবল মোশন বা পজিবল লিকুইড মোশন, সেটা আমাদেরকে দেখাতে বলেছে। এর উত্তরটা কিন্তু এর আগের লেকচারে দিয়েছি। যদি কোনো ফ্লুইডের ভেলোসিটি কম্পোনেন্টসগুলি ইকুয়েশন অফ কন্টিনিউটি স্যাটিসফাই করে, তাহলে যদি ইকুয়েশন অফ কন্টিনিউটি স্যাটিসফাই করে তাহলে ওই ফ্লুইডের মোশনটা পজিবল মোশন হবে। তাহলে এখন ফ্লুইডের মোশনটা পজিবল মোশন, এটি প্রমাণ করার জন্য ইট ইজ নেসেসারি টু শো দ্যাট, এটাই আমাদেরকে দেখানো প্রয়োজন যে এই তিনটা ভেলোসিটি কম্পোনেন্টস স্যাটিসফাই দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি যে স্যাটিসফাই করে সেটা আমাদেরকে দেখাতে হবে। এটা হচ্ছে অঙ্কটার প্রথম অংশ। একটা লেস লাগিয়ে দেওয়া হয়েছে, ইজ দিস মোশন ইরোটেশনাল? ফ্লুইডের মোশনটা, ফ্লুইডের গতিটা বা মোশনটা অগুন্নয়নশীল। ইরোটেশনাল ভেক্টর কাকে বলে? ইরোটেশনাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের কার্ল শূন্য, যে ভেক্টরের কার্ল শূন্য সেই ভেক্টরটাকে বলবো আমরা ইরোটেশনাল ভেক্টর। ঠিক একইভাবে কোনো একটা ফ্লুইড পার্টিকলের ভেলোসিটির কার্ল যদি শূন্য হয়
তাহলে ওই ফ্লুইডের মোশনটা ইরোটেশনাল হবে। এই টাইপের প্রচুর অঙ্ক আছে এবং অঙ্কটা একটু লম্বা হবে, সেটাও বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সলিউশনটা দেখুন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ। সাগর, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? একটু কমেন্ট করেন। যদি শোনা না যায়, আমার বকবকারিটা তো আর আপনারা শুনতে পাবেন না, শুধু শুধু আননেসারি। এই জন্য একটু কমেন্ট করেন। কারণ এই যে ডিভাইসগুলো নিলাম, এটা আমি ফ্যামিলিয়ার না, তার সাথে পরিচিত না। এটা নতুন ডিভাইস, খুব আপডেট একটা ডিভাইস, এই জন্য এখানে বোঝা যাচ্ছে না। আগের ডিভাইসগুলো তো ওখানে বিভিন্ন ধরনের লাইট জ্বলতো, লাইট বন্ধ হয়ে গেলে বুঝতাম শোনা যাচ্ছে না কিংবা কোনো একটা প্রবলেম। বাট এখানে কিন্তু কোনো লাইটের জ্বলাজ্বলি নেই, খুব ক্ষুদ্র একটা লাইট জ্বলে, এটা দেখাও যায় না। এই জন্য বলছি আপনারা শুনতে পাচ্ছেন কিনা। কোনো কমেন্ট এখনো পাইনি, তাহলে আমি কাজ চালিয়ে যাচ্ছি। The given velocity components are u equal to minus 2xyz divided by x square plus y square whole square, v equal to x square minus y square z divided by x square plus y square whole square, আর w equal to y divided by x square plus y square। এই যে তিনটা ভেলোসিটি কম্পোনেন্টস দেওয়া আছে। আমার অঙ্কটার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টের জন্য, অঙ্কটার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টের জন্য আমাকে বের করতে হবে ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল জেড, ডেল বি ডেল এক্স, ডেল বি ডেল ওয়াই, ডেল বি ডেল জেড, ডেল ডাব্লিউ ডেল এক্স, ডেল ডাব্লিউ ডেল ওয়াই, ডেল ডাব্লিউ ডেল জেড। আপনারা দেখতে পাচ্ছেন ইউ বি ডাব্লিউ তিন চলক বিশিষ্ট ফাংশন। এই জন্য ইউকে তিন চলকের সাপেক্ষে, বিকে তিন চলকের সাপেক্ষে, ডাব্লিউকে তিন চলকের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার অধিকার রাখি। প্রিয় শিক্ষার্থী, প্রথম অংশে আমাকে দেখাতে বলেছে মোশনটা পজিবল মোশন, তার মানে ইকুয়েশন অফ কন্টিনিউটি যে স্যাটিসফাই করে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি হচ্ছে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ডেল জেড ইকুয়াল টু 0 ইন 3 ডাইমেনশন। দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি ইজ দিস। তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটির জন্য এটা লাগবে, এটা লাগবে আর এটা লাগবে। অর্থাৎ ইউকে এক্স এর সাপেক্ষে, বিকে ওয়াই এর সাপেক্ষে, ডাব্লিউকে জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার পর যোগফলটা যে শূন্য, সেটা আমাদেরকে দেখাতে বলেছে। এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। এই ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো মোশনটা পজিবল মোশন। এখন প্রশ্ন হচ্ছে, বাকি যে 6টা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস আমরা দেখতে পাচ্ছি, এগুলি কেন? এগুলি হচ্ছে আমাদের মোশনটা ইরোটেশনাল কিনা টেস্টের জন্য আমার এগুলি লাগবে। বুঝতে পারছেন? যখন কার্ল বের করব, ভেলোসিটির কার্ল, তখন এগুলি আমার লাগবে।
প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের উপরে আশা করি দক্ষ। এই জন্য একটু আগে যে অঙ্কটা করাইছিলাম ওখানে আমি ভেঙে ভেঙে পার্শিয়াল ডেরিভেটিভসগুলা ফাইন্ড আউট করছি। আমি এই অঙ্কটা যেহেতু আমার সাদা বোর্ডটা ছোট, এখানে যে 9টা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস আমরা দেখতে পাচ্ছি, 9টার হিসাব যদি আমি করে বের করতে চাই তাহলে এরকম বোর্ড 3টা লাগবে। এই জন্য আমি জাস্ট এটার রেজাল্ট মানে এদের রেজাল্টগুলো আমি লিখবো, ক্যালকুলেশনগুলো আপনারা করে নেবেন। এগুলো ছোট ছোট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। প্রিয় শিক্ষার্থী, তাহলে সবার মনোযোগ চাই। আমরা ডেল ইউ ডেল এক্স বের করব এটি। তাহলে ডেল ইউ ডেল এক্স ইউ বাই বি মেথডে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলো ধ্রুবক, ওইভাবে কনসিডার করে আপনাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনগুলো করা লাগবে। আপনারা করবেন এই পদ্ধতিতে। জাস্ট আমি রেজাল্টটা বসাচ্ছি। তাহলে এটার রেজাল্ট হচ্ছে -2yz y স্কোয়ার -3x স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল কিউব ডেল বি ডেল ওয়াই এর রেজাল্ট হচ্ছে -2yz y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল কিউব, আর ডেল ডাব্লিউ ডেল জেড সমান হচ্ছে 0, কারণ এখানে তো কোনো জেড নাই। জেডের সাপেক্ষে দিস ইজ কনস্ট্যান্ট, তাহলে ডাব্লিউকে জেডের সাপেক্ষে করলে 0 হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ডেল ইউ ডেল ওয়াই ডেল ইউ ডেল জেড ডেল বি ডেল এক্স ডেল বি ডেল জেড ডেল ডাব্লিউ ডেল এক্স ডেল ডাব্লিউ ডেল ওয়াই আমরা একটু পরে বের করব। দেখি ডেল ইউ ডেল এক্স ডেল বি ডেল ওয়াই ডেল ডাব্লিউ ডেল জেড যোগ করার পরে 0 হয় কিনা। নাও ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ডেল জেড ইকুয়াল টু এটা যোগ এটা যোগ এটা। দেখুন দিস অ্যান্ড দিস ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত। যখন আপনি -1 দিয়ে গুণ করবেন তাহলে 2yz ইন্টু ওয়াই স্কোয়ার -3z, তাহলে এটার উপরেরটা ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত, আর নিচেরটা তো সেম আছে। তাহলে এটা যোগ এটা যোগ এটা যদি হয় তাহলে রেজাল্টটা কী হবে? 0 হবে। তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি স্যাটিসফাই করছে এই ভেলোসিটি কম্পোনেন্টস 3টা। অতএব আমাদের মোশনটা ইজ পসিবল। তাহলে সো দ্যাট দ্য মোশন ইজ পসিবল মোশন। কাজ কমপ্লিট, প্রথম অংশের কাজ কমপ্লিট। প্রিয় শিক্ষার্থী, ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই ডেল বি ডেল এক্স ডেল বি ডেল জেড ডেল ডাব্লিউ ডেল এক্স ডেল ডাব্লিউ ডেল ওয়াই। আমি ভাবছিলাম আমি যে একটু নোট করে আমার কম্পিউটার থেকে নোট করে এই অংশগুলো নোট করে আনছিলাম, বাট এগুলা নোট করতে আমি ভুলে গেছি। ভুলে যাওয়ার একটা কারণও আছে। যখন আমি অঙ্কটা নোট করছিলাম তখন আমার মাথায় আরেকটা পদ্ধতি আসছে, আমি ওই পদ্ধতিটাও ভুলে যাব চিন্তা করে আমি সাথে সাথে কম্পিউটারে টাইপ করতে করতে আর এদের মানগুলা নোট করার জন্য মানে আমার খাতায় নোট করার জন্য ভুলে গেছিলাম। জাস্ট এখন আমরা এই মানগুলো একটু হিসাব করে বের করব, উপায় নেই, এখন তো আমি আর কম্পিউটারে দিতে পারবো না।
তাহলে এখন আমার কি লাগবে? আমার লাগবে ডেল ইউ ডেল ওয়াই, আমার লাগবে ডেল ইউ ডেল জেড, আমার লাগবে ডেল বি ডেল এক্স, আমার লাগবে ডেল বি ডেল জেড, আমার লাগবে ডেল ডাব্লিউ ডেল এক্স, আমার লাগবে ডেল ডাব্লিউ ডেল ওয়াই। তাহলে আমার জায়গা দরকার, এই জন্য এটা মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন ডেল ইউ ডেল ওয়াইটা আমার লাগবে। অলসো ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী, যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলো ধ্রুবক। আপনার দেখা যাচ্ছে? তানবীর দেখা যাচ্ছে? আলিফা দেখা যাচ্ছে? একটু কমেন্ট করেন দেখা যাচ্ছে কিনা, বা আমাকে শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করেন। শোনা যাচ্ছে? একটু কমেন্ট করেন। শোনা যাচ্ছে? তাহলে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সেই ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলো ধ্রুবক। ইউ হচ্ছে আমাদের এটি, তাকে ওয়াইয়ের সাপেক্ষে করব। তাহলে -2xzটা ইউ এর ওয়াইয়ের সাপেক্ষে কনস্ট্যান্ট, তাহলে -2xzটাকে রেখে দেব। ওয়াই বাই এটাকে আমরা ইউবি মেথডে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডেল ডেল ওয়াই অফ ওয়াই, সূত্রের মাইনাস ওয়াইটাকে রেখে আমরা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারকে করবো। প্রিয় শিক্ষার্থী, -2xz রেখে দিলাম, ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে করলো 1, তাহলে এখানে উপরে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, 1টা লিখলাম না। আর এখানে ওয়াই মনে মনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি ওয়াই মনে করেন, ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টুয়াইস ওয়াই, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আদৌ তো সেই ওয়াই নয়, ওইটাকে ওয়াইয়ের সাপেক্ষে করলে তাহলে টুয়াইস ওয়াই হবে, কারণ ওয়াইয়ের সাপেক্ষে এক্স স্কোয়ারটা ধ্রুবক, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থী, লব এবং হরকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে পাবো -2xz, উপরে তখন থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব হবে ইকুয়াল টু -2xz, এখানে এক্স স্কোয়ার -3y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব। আমরা এটার মানটা বের করলাম, এখন এটার মান বের করব। প্রিয় শিক্ষার্থী, ডেল ইউ ডেল জেডটা আমরা বের করব কার সাপেক্ষে? জেডের সাপেক্ষে। তাহলে জেড ছাড়া বাকিটা কনস্ট্যান্ট, তাহলে -2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে জেডকে জেডের সাপেক্ষে করলে কত পাচ্ছেন? 1। তাহলে ফাইনালি আপনি এখানে পাচ্ছেন -2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ডেল বি ডেল এক্স এর মান বের করব। এটাকে এক্স এর সাপেক্ষে করতে হবে, নিচে লিখলে কি দেখা যাবে? আমার তো জায়গা দরকার, কেমন জায়গা দরকার তো। আচ্ছা, যাই হোক,
আমরা ডেল বি ডেল এক্সটা একটু বের করি। ডেল বি ডেল এক্স ইকুয়াল টু, তখন জেডটা কনস্ট্যান্ট হিসাবে কনসিডার করতে হবে, রেখে দিলাম একদম সামনে। বাকিটাকে ইউ বাই বি মেথডে করা লাগবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আমি একসাথে করে ফেলি, আপনারা তো বুঝবেন। এক্সের সাপেক্ষে করলে টুয়াইস এক্স হবে সূত্রের মাইনাস। এবার আমরা এটাকে রেখে দেব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে নিচেরটাকে করলে পাবো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার টুয়াইস এক্স হবে। ভিতরেরটাকে আবার করলে টুয়াইস এক্স হবে। ইকুয়াল টু, আমরা লব এবং হরকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়া যদি ভাগ দিয়ে দিই, জেডটা তো রইল, এখানে টুয়াইস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস 4x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, নিচে লিখলে কি দেখা যাবে? হ্যাঁ, যাবে। আমরা উপর থেকে টুয়াইস এক্স কমন নিলে তাহলে পাবো 2xz। এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে -2 এর সাথে গুণ হলে -2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ারই হবে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু 2xz। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, -x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব। নিচে তার লেখার কোনো সুযোগ নাই, নিচে দেখা যাবে না। এখন আমি যে কাজটা করব, আমি এখন এগুলা মুছে ফেলবো। আমি জাস্ট রেজাল্টগুলা আপনারা একটু দেখুন। আমি জাস্ট রেজাল্টগুলি এখানে বসাই দেব। কেমন? তাহলে ইন্নালিল্লাহ, দেখেন তো আমি তো এটা মুছে ফেলেছি। দূর, ডেল ইউ ডেল ওয়াই এর মান কত যেন পাইছিলাম, এটা তো আমি মুছে ফেললাম। এটা খেয়াল করি নেই। আচ্ছা, যাই হোক, এটা আমি কম্পিউটার থেকে একটু পরে করব। তাহলে ডেল ইউ ডেল জেড এর মানটা আমরা পেলাম -2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আর ডেল বি ডেল এক্স ইকুয়াল টু, এখানে যদি আমরা -1 শুদ্ধ কমন নিই, -2xz, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব। আমার জায়গা দরকার, এই কারণে। প্রিয় শিক্ষার্থী, আমাকে 1 মিনিট সময় দিবেন, আপনারা লাইনে থাকবেন। এটা তো আমি এই জায়গায় মুছে দিতে গিয়া এটা রেজাল্টই তো মুছে ফেললাম। তাহলে আমি রেজাল্টটা একটু কম্পিউটার থেকে নিয়ে আসবো এখন। আবার এটা আবার ফার্দার যদি ক্যালকুলেশন করি আপনাদের বিরক্ত লাগবে। আর এই 3টা রেজাল্টও কিন্তু আমি কম্পিউটার থেকে দেখে নিয়ে আসছি। এইভাবে হিসাব করলে ভিডিওটা অনেক লম্বা হবে, এই কারণে।
এই তো চলে আসলাম। আমরা ডেল ইউ ডেল ওয়াই সমান পাইছিলাম -2xz ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব। কেমন? তারপর ডেল বি ডেল জেড এর মান, ডেল ডাব্লিউ ডেল এক্স, ডেল ডাব্লিউ ডেল ওয়াই, এই মানগুলাও আমি কম্পিউটার থেকে নিয়ে আসলাম। এগুলো আপনারা হিসাব করে বের করে নেবেন। ডেল বি ডেল জেড, ডেল বি ডেল জেড সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। বাকি মান দুইটা আমি একটু এখানে লিখব। ডেল ডাব্লিউ ডেল এক্স সমান হচ্ছে -2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আর ডেল ডাব্লিউ ডেল ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আমি নিচে জায়গাটা অপচয় করতে চাচ্ছি না। প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই জানেন কিউ সমান হচ্ছে ইউ আই প্লাস বি জে প্লাস ডাব্লিউ কে, অ্যান্ড নাবলা এর মিনিং হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। আমাকে প্রশ্ন করলো সেকেন্ড পার্টে, ইজ দিস মোশন ইরোটেশনাল? মোশনটা কি অঘূর্ণনশীল? তা আপনারা জানেন কোনো একটা ফ্লুইডের যে ভেলোসিটি ভেক্টর, ওই ভেলোসিটি ভেক্টরের কার্ল যদি শূন্য হয় তাহলে ওই ফ্লুইডের মোশনটা ইরোটেশনাল হবে। তাহলে ইফ যদি কার্ল অফ কিউ সমান শূন্য হয়, দ্যাট ইজ নাবলা ক্রস কিউ ইকুয়াল টু যদি শূন্য হয়, তাহলে দ্য মোশন উইল বি ইরোটেশনাল। বুঝতে পারছেন? দেখি আমাদের এত এর মান শূন্য কিনা। এটা অবশ্যই জিরো ভেক্টর, এটা অবশ্যই জিরো ভেক্টর, কারণ এটার রেজাল্ট কিন্তু ভেক্টরই হয়। ঠিক আছে, দেখি এটা সমান জিরো ভেক্টর হয় কিনা। নাও আই ইন্টু এটার এটা বাদ ডেল ডাব্লিউ ডেল ওয়াই মাইনাস ডেল বি ডেল জেড, সূত্রের মাইনাস যে, তাহলে এটার সাথে এটা বিয়োগ, এটার সাথে এটা, যখন আপনি প্লাস যে দিবেন তাহলে হবে ডেল ইউ ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ ডেল এক্স প্লাস কে, এটার এটা বাদ, তাহলে ডেল বি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। প্রিয় শিক্ষার্থী, আই ডেল ডাব্লিউ ডেল ওয়াই এর মান কিন্তু আমরা বের করছি, দেখতে পাচ্ছেন? এই যে বসাই দেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বিয়োগ ডেল বি ডেল জেড এর মান, তাহলে ডেল বি ডেল জেড এর মান এই যে এটা বসাই দেন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস জে। ডেল ইউ ডেল জেড এর মান হচ্ছে এটি -2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, সূত্রের বিয়োগ ডেল ডাব্লিউ ডেল এক্স, সেটি হচ্ছে এটি। এখানে একটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হবে,
2xy divided by x square plus y square whole square plus k del b del x এর মান এটি, তাহলে মাইনাস 2xz into x square minus 3y square divided by x square plus y square whole cube নিচে লিখলে কি দেখা যাবে? হ্যাঁ যাচ্ছে। এবার ডেল ইউ ডেল ওয়াই হচ্ছে এটা, তাহলে নেগেটিভ নেগেটিভ কী হবে? পজিটিভ হবে। তাহলে 2xz ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব ইকুয়াল টু দিস অ্যান্ড দিস ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত, তাহলে দে আর বিনেস টু ইচ আদার। তার মানে আপনি এখানে পাচ্ছেন আই ইন্টু জিরো প্লাস জে ইন্টু জিরো প্লাস কে ইন্টু কত? জিরো হিসাব করলে। তাহলে সুতরাং কার্ল অফ কিউ ইকুয়াল টু জিরো ভেক্টর পাচ্ছেন, এটা তো জিরো ভেক্টর। অতএব আমরা এখন দাবি করতে পারি, নিচে লেখলে কি দেখা যাবে? হ্যাঁ যাচ্ছে। দ্য মোশন ইজ ইরোটেশনাল। The motion is irrotational. প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। এটা আসলে অনেক লম্বা অঙ্ক। এই যে আমি রেজাল্টগুলা এগুলা তো আমি দেখে দেখে বসাইছি, আপনারা এগুলো ক্যালকুলেশন করবেন। এই টাইপের প্রচুর অঙ্ক আছে, বইতে আছে, এগুলি বাসায় প্র্যাকটিস করবেন। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ ইকুয়েশন অফ কন্টিনিউটি, কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, তারপরে লগারিদমিক এক্সপ্রেশন অফ ইকুয়েশন অফ কন্টিনিউটি, অর্থাৎ যে বড় বড় থিওরিগুলি আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ প্রাইভেট গ্রুপেই ডিরাইভ করব। যারা যারা প্রাইভেট গ্রুপে যুক্ত আছেন তারা ক্লাস দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস, বেস্ট অফ লাক। হাইড্রোডাইনামিক্সের ক্লাসগুলো নিয়মিত চলবে। যদি মাঝখানে যদি এরকম লাইভে যদি আমাকে দেখতে না পান, তাহলে বুঝবেন ক্লাসগুলো কিন্তু আমি প্রাইভেট গ্রুপে নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।